প্রায় ২ লাখ শিক্ষার্থী বর্তমানে অপেক্ষায় রয়েছে ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে আয়োজন করা হবে তা নিয়ে, কারণ এবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এখন বর্তমানে 14%-এর উপরে করোনা সংক্রমণ হার রয়েছে। তাছাড়া সারা দেশে বিভিন্ন জেলায় বন্যার পানি বেড়েছে। এই অবস্থায় পরীক্ষা আদৌ আয়োজন করা সম্ভব হবে কিনা বা শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে কিনা। এর আগে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করা হবে। সেখানে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টার। এর মধ্যে সৃজনশীল থাকবে 1 ঘন্টা 40 মিনিট এবং বহু নির্বাচনী থাকবে 20 মিনিট। তাছাড়া এবারের পরীক্ষায় সিদ্ধান্ত হয়েছিল 4টি বিষয় আয়োজন করা হবে না। বিষয়গুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা। পরীক্ষার মানবন্টনের পরিবর্তন এসেছিল। 100 নম্বরের পরিবর্তে যে সকল বিষয়ে ব্যবহারিক খাতা নেই সেখানে পরীক্ষা হবে 55 নম্বরে। তাছাড়া যে সকল বিষয়ে ব্যবহারিক খাতা রয়েছে সেখানে 75 নম্বরের পরিবর্তে পরীক্ষা করা হবে 45 নম্বরে। তাছাড়া ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র বিষয় 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে মাত্র 50 নম্বরে। ২০২২ সালের এসএসসি পরীক্ষা অটোপাস দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এবারে শিক্ষার্থীদের কোনো ধরনের অটোপাস দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করবে। পরীক্ষা আয়োজন করা যদি সম্ভব না হয় তখন অটোপাসের চিন্তা থাকবে, কিন্তু তার আগে কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুধুমাত্র 4টি বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে না, তাছাড়া বাকি সকল বিষয়ে পরীক্ষা করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট কমানোর সুযোগ নেই। পরীক্ষা কবে আয়োজন করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, আগামী জুলাই মাসের শেষের দিকে পরীক্ষা করার কথা বলেছে। যদি করোনা বা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে জুলাই মাসের শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।